দেশের সড়ক পথে একসময় চলতে থাকা 20টি ডেমু ট্রেনের মধ্যে কোনোটিই আর কাজ করছে না। মাত্র 10 বছর আগে 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা হয় এই ডেমু ট্রেনগুলো। 30 বছর সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক উল্টো চিত্র দেখা গেছে। মাত্র কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে যেতে শুরু করে ট্রেনগুলো এবং বর্তমানে সব ট্রেনই অকার্যকর অবস্থায় পড়ে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ এখন এগুলো নিলামে বিক্রি করার পরিকল্পনা করেছে, কারণ তাদের কাছে ট্রেনগুলো মেরামত করার মতো উপযুক্ত সক্ষমতা নেই। 2010 সালে চীন থেকে আমদানি করা হয় এই 20টি ডেমু ট্রেন নিয়ে দেশে ব্যাপক আশা তৈরি হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই রেলওয়ের মেকানিকরা নতুন প্রযুক্তি পরিচালনায় অক্ষম হয়ে পড়েন। ডেমু ট্রেনগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ না থাকায় রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। পুরোপুরি অকেজ হয়ে যায় 20টি ট্রেনই। রেলকর্মীরা জানিয়েছেন, ডেমু মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন। ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমু সম্পর্কে কোনো ট্রেনিংও দেওয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, যেটা চালানো সম্ভব নয় বা যেটি এখন আর চলতে পারে না, সেটিকে আমরা অকেজ ঘোষণা করি এবং বিক্রির চিন্তা করি। এর মানে প্রায় 650 কোটি টাকার এই সম্পত্তি এখন বিক্রি করার পথে। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, এই প্রকল্পটি উপযোগিতা বিবেচনা না করে শুধু ব্যক্তিগত লাভের আশায় কেনা হয়েছিল, যার ফলে জনগণের অর্থের অপচয় হয়েছে। নির্বাচনী সহায়তা ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক বলেছেন, এই ধরনের প্রকল্প কখনোই রেলপক্ষ থেকে প্রস্তাবিত হয়নি, বরং এটি পরিকল্পিতভাবে উপর থেকে চাপিয়ে দেওয়া প্রকল্প ছিল, যার ফলে জনগণের অর্থের অপচয় হয়েছে। তিনি আরো বলেন, ফিউচারেও যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। এই পুরো ঘটনা থেকেই পরিষ্কার হয়ে যায় যে রেলের ক্ষেত্রে প্রকল্প গ্রহণের সময় সঠিক মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ছিল। ডেমু ট্রেনের প্রকল্পের মতো বড় ধরনের প্রকল্প গ্রহণ করার আগে এর কার্যকারিতা এবং রক্ষণাবেক্ষণের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা উচিত ছিল। তাই বিশেষজ্ঞরা মন্তব্য করছেন যে এই ধরনের প্রকল্পে জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত লাভের দিকটি বেশি গুরুত্ব পেয়েছিল।